প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। মুখ বাঁধা বস্তা দেখলেই আতঙ্ক ছড়াচ্ছে কাকদ্বীপের গঙ্গাধরপুর এলাকায়। বিশেষত ওই বস্তা থেকে পচা দুর্গন্ধ বের হলেই ভয়ের সঞ্চার তৈরি হচ্ছে সপ্তমুখী নদীর সেতু এলাকা জুড়ে। কারণ গত বুধবার রাতে এই সেতুর নিচে একটি বস্তার ভেতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল, তবে মৃত ওই মহিলার পরিচয় জানা যায়নি। শুক্রবার সকালে সেই একই রকমের 4টি বস্তা সেতুর নিচে পড়ে থাকতে দেখেই আতঙ্ক ছড়ায় এলাকায়। ওই মুখ বাঁধা বস্তাগুলি থেকেও পচা দুর্গন্ধ বের হতে থাকে। এই ঘটনা জানাজানি হতেই প্রচুর মানুষ এসে ওই দিন সপ্তমুখী নদীর সেতুর উপরে ভিড় জমান। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় কাকদ্বীপ থানার পুলিশ। এরপরই ওই বস্তাগুলিকে এক এক করে খোলা হয়, কিন্তু বস্তাগুলি খুলতেই দেখা যায় মুরগির পচা দেহাংশ। তবে এদিনের ঘটনার পরে আবারও এলাকাবাসী ওই সেতুতে আলো লাগানোর বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন। কারণ দীর্ঘদিন ধরে ওই সেতুতে কোনো আলো নেই। রাত হলেই অন্ধকারে ডুবে যায় ওই এলাকা। রাতের অন্ধকারে সেতুর উপরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয় বলে এলাকাবাসীদের অভিযোগ। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা গুরুপদ জানা বলেন, অতীতে এই সেতুর নিচ থেকে দুবার মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে, তাই মুখ বাঁধা বস্তা দেখলেই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার এই এলাকায় হাটবার ছিল। বুধবার রাতে মৃতদেহ উদ্ধারের পর আতঙ্কে এলাকাবাসী হাটে আসেনি। সেতু অন্ধকার থাকার কারণে এই আতঙ্ক আরও বাড়ছে। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম। প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। প্রান্তিক বাংলার সমস্ত দর্শকদের শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। নামখানা ব্লকে সমস্ত সার্বজনীন দুর্গাপূজা পরিক্রমা প্রান্তিক শারদ সম্মান 2024। এটি আমাদের দ্বিতীয় বর্ষ। থাকছে নামখানা ব্লকের সেরা থিম, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা ও সেরা পূজার পুরস্কার। আমরা পৌঁছে যাব নামখানা ব্লকের প্রতিটি পুজো মণ্ডপে। নামখানা ব্লকের সমস্ত মণ্ডপ ও প্রতিমা দেখতে চোখ রাখুন প্রান্তিক বাংলায়। শারদ উৎসবের দিনগুলি সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, এই প্রত্যাশা রাখে প্রান্তিক বাংলার কর্তৃপক্ষ।